হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি পুরোপুরি একটি নিরামিষ আলুর দমের রেসিপি। তো আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, নিয়ে সুন্দর করে আমি ভেজে নেব সাদা তেলে। তো এইভাবে আমি আলুগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ছাকা তেলে তেল ছেঁকে ছেঁকে আমি তুলে নেবো। তো তারপরে আমি যে মশলাটা নিচ্ছি, টমেটো, আদা বাটা, কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো, ব্যাস। আর সেরকম কোনো মশলা আমি এখানে ইউজ করছি না। যা যা মশলা ইউজ করছি একদম ঘরোয়া, যেসব মশলা আমরা প্রত্যেক দিন ইউজ করে থাকি সেই মশলা। তো এখানে আমি একটু জল দিয়ে মশলাটাকে মেল্ট করে নেব, একটু ভিজিয়ে নিলাম গুঁড়ো মশলাটাকে। এইবারে দেখো তেলের মধ্যে আমি ফোড়ন দেবো। তো ফোড়ন হিসাবে আমি দিচ্ছি গোটা জিরে দিয়ে দেবো। এবারে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, দুভাগ করে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম মশলাটা, যে মশলাটা আমি বাটিতে রেডি করেছিলাম। লবণ দিয়ে দিচ্ছি, সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম লবণ দিয়ে। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে খুন্তি দিয়ে কেটে কেটে দিলাম। তোমরা চাইলে চিড়েও দিতে পারো, বেটেও দিতে পারো। আচ্ছা, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, আর দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা টেস্টটাকে ব্যালেন্স করবে। এইবারে আমি দিয়ে দিলাম ভাজা আলুগুলো। তো এই যে আলুর দমটা আমি যে বানাচ্ছি, এবারে তোমরা কীরকম ঝোল রাখবে সেটা কিন্তু পুরোপুরি তোমাদের ব্যাপার। তোমরা যদি বেশি ঝোল খাও জলটা বেশি দেবে, তোমরা যদি একদম মাখা মাখা করো তোমরা জলটা কম দেবে। তো আমি এটা পোলাও সাথে করেছিলাম আলুর দমটা, তাই জন্য আমি ঝোলটা কম দিয়েছি। তো এইভাবেই সবার শেষে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই আমার আলুর দমের রেসিপি রেডি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাথে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।